সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ ছিল আমার বার্থডে, আর কালকে রাত্রে ছিল আমাদের একটা বিয়ের ইনভিটেশন। তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে বলে সকালে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো মা বাবা ওরা সবাই মিলে আমার জন্য একটু আয়োজন করেছে মাঠের বাড়িতে। সকাল 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 না, একটু বেলাই হয়ে গেছে। বেলা করে উঠে এখন আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি। ও, আমি আর ওর দুটো বন্ধু ছিল, আর একজন আসবে বন্ধু, সবাই আমার দাদাই হয়। ও একটু পরে আসবে। আর এখন আমরা কিন্তু এই যে সবাই মিলে মাঠের বাড়ি চলেও এসেছি। খুব সুন্দর, ওয়েদারটাও আজকে দারুণ ছিল, মারাত্মক। আর এখানে কিন্তু মা, মাসি, আমার মানে দুই মা, মাসি, বাবা, মেসো ওরা আগে থেকেই ছিল, নিতাইদাও আগে থেকে ছিল। আর এরা কিন্তু এখানে সমস্ত রকম রান্নাবান্না তোজ্জারগুলো করে নিচ্ছিল। তো তারপর আমরা কিন্তু এসেই প্রথমে আমরা এখানে কষা মাংস খেয়ে নিয়েছিলাম, আমাদের জন্য কষা রেখেছিলো। আর এখন সেই কষা মাংস খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে ঝাল লেগে গেছে। আর তারপর আসলাম একটু পুকুর পাড়ের দিকে ওয়েদারটার অনুভব করার জন্য। খুব সুন্দর ওয়েদারটা ছিল। আর এই যে কিন্তু বাবা, মেসো, আমি তো আগেই বললাম যে ওরা অনেক সকালে এসছে, অনেক আগে এসছে। আর ওখানে কিন্তু ওরা তিনজনে মিলে এখানে মাছ ধরছিল। বাবা মেসো ওরা আগে থেকেই ধরছিল, এখন ওরা এসেছে বলে বাবা মেসোরা এই সাইডে চলে আসলো। ওরা এখন মাছ ধরছে। আর এই দিকে কিন্তু ওই পাশে গাড়িটারি বের করে নিয়েছে, যেহেতু ঘরের ভেতরে রান্নাটা হচ্ছে তার জন্য। আর ওই সাইডে কিন্তু বাবা বসেছিল। বাবার শরীরটা তেমন একটা ভালো না, বাবার ব্রেন স্ট্রোক করেছিল কিছুদিন আগে। এখন অনেকটা আগের থেকে ভালো আছে, বাট পুরোপুরি সুস্থ হয়নি এখনও। আর এখানে কিন্তু মাসি এখানে ডাল রান্না করছিল, এখনও চাটনি বাকি আছে। দেন তারপর কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটাও সেরে নেব। এখানে এই যে ডাল হচ্ছে, আর কি কি রান্না হয়েছে দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আছে পায়েস, বাহ দেখেও তো ভালো লাগছে, খুব সুন্দর এসছে কালারটা। এখানে ছিল স্যালাড, সব রকমের কেটে রেখেছে। আর এখানে ছিল 2 গাবলা মাংস, পাশাপাশি কিন্তু 2 গাবলা মাংস ছিল এখানে। আর কষা তো আমরা আগেই খেয়ে নিয়েছি। আর ওপরে কিন্তু এখানে সাইড করে আমার জন্য আলাদা করে আগে থেকে পায়েস তুলে রাখা হয়েছিল, এখানে ঢাকা রয়েছে। আর মার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা ভাত কোথায়, তো মা বললো ওই যে ওই সাইডে ভাতটা ঢাকা আছে। আর তারপর কিন্তু আমি আবার এই যে পুকুর পাড়ের দিকে চলে এসেছি। এরা মাছ ধরছিল, তো এরা মাছটা পায়নি, এই মাছটা পেয়েছে। বাবা, মেসো, নিতাইদা ওরা আগে যখন ধরছিল তখন কিন্তু এই মাছটা ওরা পেয়েছে। আর আমাদের এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, সব বাচ্চা ছেড়েছিল বাবা, এখন কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে। আর তারপর আমি ঘরে আসি, তো মা বলছে কেন তুই ভাত কেন দেখাসনি, তো এই মা আবার উঁচু করে দেখাচ্ছে যে এই তো ভাত, এখানে ভাত আছে। মা বলছে আমাকে একটু ক্যামেরাতে, না আমি বলছি কি হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সব কিছুই হচ্ছে, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাকে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে মাসির ডাল ঢালাও কমপ্লিট, প্রায় খাবার দাবার গোছানো কিন্তু কমপ্লিট। এখন চাটনিটা বসিয়ে কিন্তু আমরা কেক কাটিংটা শুরু করে দেবো। বস বস, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। हमारे देश ने सब জিরো সিভিক সেন্স। বাবা 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 বলেগা। এই দুটো ওটা খোল, ওটা খোল, তুই সামনে খোল। মানে এই যে এটা এটা এই তিনটে প্রজাপতিটা যে খাবে তার আয়ু 10 বছর বেড়ে যাবে। এটা হ্যাঁ ওটা দেখেছিস কেন নিতে বললাম? তো একা খেলো, তোকে খাওয়ালো না? বলছি দেখেছিস কেন নিতে বললাম? বুঝতে পেরেছিলাম তোমার কথাতেই। সুন্দর গাড়ি বুঝবি, গাড়ি ঠোকাবে ধোয়ার পরে। অন করে দেখ চলছে কিনা। চলছে, আমরা টেস্ট করে নিয়ে এসেছি। ওয়ারেন্টি ক্লেম এখন তো তাহলে কটে বসাতে হবে। এক বছর ওয়ারেন্টি। চুল শুকানো দিয়ে না? হ্যাঁ, এর ভিতরে আরো দুটো জিনিস আছে। এটা মনে হয় মুখে লাগানো, বলো? বলছি দুটোর মধ্যে থেকে একটা দে তুই, ওটা ধর, ধরে
তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর এখন কিন্তু মা, মাসি আর বাবা তো আগেই খেয়ে নিয়েছে, যেহেতু বাবার ওষুধ খেতে হয়। আর এরা 5 জনে এখন লাস্টে বসেছে, নিতাইদাও কিন্তু আগেই খেয়ে নিয়েছিল। দেন তারপর কিন্তু আমরা যে কয়জন ছিলাম সেই কয়জন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের বিকালে একটু ঘুরতে বেরোনোর প্ল্যান আছে, কিন্তু এখনও ঠিক হয়নি কোথায় যাব কি না যাব। বেরোবো, দেন তারপর কিন্তু ঠিক হবে। তো এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাই, বাড়ির থেকে কিন্তু একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু এই যে আমরা আবার বিকালে বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু আমরা প্রথমে এসে বনগাঁ থেকে যেহেতু এসেছি, এসে কিন্তু আমরা প্রথমে অ্যামাজনে একটুখানি স্টে করি, এখান থেকে একটু চাটা খাই। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এক রানে বেরিয়ে যাই। তো গাড়িতে যেতে যেতে ঠিক হচ্ছিলো যে কোথায় যাব কি না যাব। তো আমরা এখন ঠিক করি যে আমরা দাদা বৌদিতে যাব। আমরা ড্রাইভার নিয়েছিলাম, আমি, ও, দেবলদা আর তুহিনদা, আমরা 4 জনেই কিন্তু যাচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু ড্রাইভার দাদাটার ছিল। আগে আমাদের সাথে যে কটা দাদা ছিল, ড্রাইভার দাদা, তারা কিন্তু আজকে কেউই ফাঁকা ছিল না বলে এই দাদাটাকে কিন্তু নতুন আমাদের দিয়েছে অমিতদা খুঁজে। অমিতদাকেও কিন্তু তোমরা আমার ভিডিওতে আগে অনেকেই দেখেছো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমরা দাদা বৌদির সামনে অলরেডি চলে এসেছি। আসতে তো অনেকক্ষণ লাগে, আমি ভিডিও ক্লিপ তো একটু একটু করে নিই বলে তোমাদের কাছে মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু না, আসতে অনেকটা টাইম লাগে। তো এই যে এখন কিন্তু আমরা পুরো দাদা বৌদির নিচে চলে এসেছি। আর এখন ফার্স্টে যাব গাড়ি পার্কিং করতে। আর উপরে এসে কিন্তু ফার্স্টে আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। দেন ওরা সবাই বিরিয়ানি খেয়েছিল, আর আমি রুটি আর মটনের একটা, ওটা রুটিরও একটা আইটেম ছিল, মটনের একটা আইটেম ছিল। দেন আমি কিন্তু একটু আইসক্রিম নিয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বার্থডে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।